হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের মধ্য সমানুপাতি নির্ণয় কীভাবে করতে হয় সেটা হাতে কলমে করে দেখাবো। তার আগে মধ্য সমানুপাতি বলতে কিছু সংখ্যার বর্গমূল আমরা সহজেই করতে পারি, যেমন বর্গমূল 25, এর বর্গমূল করলে হবে 5। এমন কিছু সংখ্যা আছে যেগুলোর বর্গমূল সহজে আমরা করতে পারি না। যেমন এখানে আমি একটা সংখ্যা নিয়েছি বর্গমূল 21। এটা করা যাবে, মোবাইল ক্যালকুলেটর দিয়ে অবশ্যই এটা করা যাবে, কিন্তু আমরা এখানে যেটা করব, জ্যামিতিক উপায়ে আমরা এর বর্গমূলটা কত হয় করে দেখব। নিয়ম হচ্ছে যেটা, এই 21টাকে দুটি সংখ্যার গুণফল আকারে লিখতে হয়। সংখ্যা দুটি খুব কাছাকাছি হলে খুব ভালো হয়। যেমন এখানে আমি নিয়েছি 21 7 গুণ 3, আবার 21 10.5 গুণ 2। এক্ষেত্রে 7 গুণ 3টা করলে একটু ছবিটা আঁকতে সুবিধা হবে। এটাও করা যাবে, কিন্তু এটা করতে গিয়ে একটু ছবিটা বড় হয়ে যাবে। তাহলে আমরা কি করব, প্রথমে যেটা করতে হবে, এই 7 আর 3, এই 7 সেমি আর 3 সেমি দৈর্ঘ্যের দুটি রেখাংশ আমরা অঙ্কন করব। তাহলে করি চলো। শূন্য নিলাম, এই হচ্ছে 7 সেমি, আর একটা দৈর্ঘ্য কি করতে হবে, 3 সেমি, এই হচ্ছে 3 সেমি। হয়ে গেল। তাহলে আমরা একটু লিখে ফেলি, এটা হচ্ছে 7 সেমি, এটা হচ্ছে 3 সেমি। এরপরের কাজ কি? এরপরের কাজ খুবই সহজ। যে কোনো মাপের একটা রেখাংশ আমরা অঙ্কন করব, যে কোনো মাপের। তাহলে মোটামুটি আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা রেখাংশ নিলাম, যে কোনো দৈর্ঘ্যের। এটা এখানে দেখতে হবে যে রেখাংশটার দৈর্ঘ্য বড় সেটাকে আমরা দিয়ে শুরু করব, মানে সেটাকে প্রথমে আমরা এখান থেকে কেটে নেব। তাহলে এখানে বড় কোনটা, 7 সেমি। তাহলে আমরা প্রথমে আমরা এই 7 সেমি দৈর্ঘ্যের রেখাংশ, এই যে 7 সেমি, এই 7 সেমি দৈর্ঘ্যের রেখাংশ আমরা কেটে নিলাম। এরপরে যেটা করব, আমরা 3 সেমি দৈর্ঘ্যের রেখাংশটা এখান থেকে বসিয়ে এখান থেকে কেটে নেব 3 সেমি। তাহলে প্রথম ধাপ মোটামুটি কমপ্লিট। দ্বিতীয় ধাপে কি করতে হবে আমাদের, এই 7 সেমি আর 3 সেমি মোট যে দূরত্বটাকে, এই মোট দূরত্বটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে সমদ্বিখণ্ডিত করতে গেলে আমাদের যেটা নিয়ম, সবসময় আমরা কি করি, অর্ধেকের বেশি নিই। অর্ধেকের বেশি, মোটামুটি এই যে অর্ধেক বেশি নিয়ে নিলাম, এই মাথায় দাগ দিলাম, এই মাথায় দাগ দিলাম, এখানে বসিয়ে একই রকমভাবে এটা করলাম, এটা করলাম। এই বিন্দুটা, এই ছেদ বিন্দুটা যদি যোগ করি তাহলে আমরা মধ্যবিন্দু পাব। এই মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুতে কেন্দ্র করে এই পুরো দৈর্ঘ্যটার ব্যাসের সমান একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। তাহলে কি হবে, এটাকে যদি কেন্দ্র করে নেই, এটা হবে ব্যাসার্ধ। এই মাথায় বসিয়ে একটু দেখে নিলাম ঠিক আছে কিনা, একটুখানি হয়ে যাচ্ছে হালকা, এই হালকা নিলাম, এই হালকা নিলাম, আর একটুখানি নিতে হবে, এখানে বিন্দুটা সরে যাচ্ছে। এটা নিলাম, এই বিন্দুটা নিলাম, অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এরপরে এই ছেদ বিন্দুতে আমরা, এই যে ছেদ বিন্দু 7 সেমি দৈর্ঘ্যের প্রথম যে ছেদ বিন্দুটা, সেই ছেদ বিন্দুতে আমাদের সমকোণ অঙ্কন করতে হবে। পেন্সিল কম্পাসের সাহায্যে সমকোণ অঙ্কন করে ফেলি চলো।
এখানে একবার নিলাম, এখানে একবার নিলাম, এই নিলাম, এই নিলাম। এই সমকোণটা অর্ধবৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে, সেই পর্যন্ত আমরা দাগটা টানব। আমাদের মধ্য সমানুপাতি নির্ণয় মোটামুটি কমপ্লিট। একটু নাম দিয়ে লিখলে হয়ে যাবে। কি করতে হবে? প্রথমে আমরা এখানে মধ্যবিন্দুটাকে ও নাম দিচ্ছি, এটাকে নাম দিলাম এ, এটাকে দিলাম বি, এটাকে দিলাম সি, এই বিন্দুটাকে দিলাম ডি, এটার নাম দিলাম ই। এখানে আমাদের কাজ হবে কি, এই বিই রেখাংশটা দৈর্ঘ্য মেপে দেখা। বিই, তাহলে এই যে ইর মাথায় আমরা 0 সেট করে নিলাম, 6, 7, মানে 4.7। তাহলে কি হলো? অতএব বিই সমান সমান 4.7 সেমি। এখানে আমাদের একটা কথা লিখতে হবে, প্রায়। সঠিক মানটা পাওয়া যায় না, সেই কারণে আমরা এখানে সবসময় প্রায়টা লিখব। ঠিক আছে? তার এখানে লেখাটা আর এক রকমভাবে একটু লিখে দিই আমি। লিখতে হবে এখানে বর্গমূল 21 সমান সমান 4.7 সেমিটার দেব না, কারণ এখানে একটা সংখ্যা, এটা হচ্ছিল রেখাংশ। 4.7 প্রায়। এই হচ্ছে বর্গমূল 21-এর মধ্য সমানুপাতি নির্ণয় বা বর্গমূল 21-এর জ্যামিতিক পদ্ধতিতে মান নির্ণয়। যে কোনো প্রশ্নে আসলেই তার উত্তর এটা হবে। এটা বেশ কয়েক বছর ধরে এসছে, আগামীতেও আবার আসবে। ভালো থেকো, সুস্থ থেকো।